দাসপুর বাজারের মধ্যে দেখতে পাচ্ছ আমার পেছনেতে এখন ম্যান্ডেটরি ক্যাম্প লেগে রয়েছে, চেকিং চলছে চারিদিকেতেই। আমাদের এরিয়াতে মানে আমাদের দাসপুর অঞ্চলের মধ্যে প্রত্যেকটি জায়গাতে এরকম ক্যাম্প লাগানো হয়েছে এবং সকাল থেকে রাত তক সবসময় কিন্তু গাড়ি ঘুরে বেড়ায় আর দেখে চেকিং। আজকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি দাসপুর বাজারের মধ্যে, দাসপুর একদম যেটা পুরাতন বাজার, সেখানে সামনে দেখো ফুচকা দোকান রয়েছে। চলো কেমন কি টেস্ট হচ্ছে খেয়ে শেয়ার করছি, দেখতে থাকো। দাদা ভাই নাও, আমরা ফুচকা খাবো, নাও। ওইদিকে তুই ঢুকে যাবি, নালি আছে ওইদিকে যেতে হবে। আচ্ছা আরে একে একটা গোল বাটি দিয়ে দিও। আচ্ছা চলো, এই যে এখানে রেডি করছে, যে মশলা সম্পূর্ণ কি কি সব মাখানো রয়েছে রেডি হয়ে গেছে। চলো এবারে আমাদেরকে পাতা দিয়ে দিল। ওইরকম ভাবে না, এইরকম ভাবে। একে শুকনো দেবে না, ওটা আলু। এটা হলো দাসপুর বাজার। দেখো এটা হলো দাসপুরের সেই পুরাতন বাজার। সামনে দেখো লটারি এখানে কাটানো হয়, আর এই সাইডটায় দেখো আগে বাজার বসতো। তো বিছখান দিয়ে রোড চলে গিয়েছে, বেশ ভালোই লাগছে। চারদিকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তো সকলে দেখতে থাকবে। আমি কিন্তু 3 বছর আগে এসেছিলাম, সেই 3 বছর আগের পরিবর্তন এখনের পরিবর্তন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা একদম অবাক হয়ে গেলাম। এত পরিবর্তন হয়েছে এখানেতে, যেটা এখন দেখতেই পাচ্ছ সকলে। সামনে দিয়ে বাস যাচ্ছে, আর বাসের আওয়াজ কিন্তু অনেক দিন পরে শুনলাম, যেটা আমাকে খুবই ভালো লাগছে। ভালো লাগছে, চকচক হয়েছে। সুন্দর টেস্ট আছে। অনেকদিন পর আমরা ফুচকা খাচ্ছি। আমরা যখন উত্তরপ্রদেশে থাকতাম তখন সকলেই বলতো, আমার বাড়ি থেকেও সকলে বলতো যে দাসপুর অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, সেটা কিন্তু ঠিকই, অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে আগের তুলনায়। এখন বহু কিছু পরিবর্তন হয়ে গেছে। চলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে এখন রয়েছে অ্যাপোলো ফার্মেসি থেকে স্টার্ট করে A to Z সুবিধা, অনেক কিছু কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। দাসপুর বাজারের মধ্যে মিও আমার যে কোম্পানি রয়েছে, কেকের কোম্পানি, তো দেখো আমাদের দাসপুরে তো রয়েছে। আমি যেটা ফার্স্ট টাইম দেখলাম, অনেকদিন পরে তো আসলাম, দেখতে পেলাম যে এখানে নতুন যে ওয়েস্ট বেঙ্গলে তো খুব ভালো করে চেনো যে মিও আমার কেক খুব বিখ্যাত। তো এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখলাম খুব ভালো লাগলো, তাই তোমাদেরকে শেয়ার করলাম। দেখো এটা সামনে রয়েছে দাসপুরে এখন পিৎজা একটা দোকান হয়ে গিয়েছে। বাবা, দাসপুর কিন্তু একটা নতুন নামে চিনছে, কিন্তু যাই বলো না কেন একটা পিৎজা দোকান হয়ে গিয়েছে, এখানে বিরিয়ানিরও দোকান আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল লটারির জন্য বিখ্যাত। আমাদের দেখো দাসপুর এরিয়াতে প্রত্যেকটা জায়গাতে দেখো লটারি ক্যাম্প লাগানো আছে, পুরো এ মাথা থেকে সেই মাথা। আগে তো এনারা বসে বসে লটারি লাগাতে, কিন্তু এখন দেখতে পাচ্ছি একটা করে ছাতার উপর একটা করে বোর্ড নিয়ে বসে রয়েছে। আমাদের এখান থেকে পুরো পিতলা থেকে স্টার্ট করে দাসপুরের সেই মাথা তো আগেও ছিল, এখনো এইরকম ভাবেই লাগানো রয়েছে। আর সব থেকে বড় পরিবর্তন আমি একটা কথা বলছি, এটা হলো দাসপুরের রোডের দু সাইডে যাতে মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারে তার একটা ভালো ব্যবস্থা করে দিয়েছে, এবং যাতে সাধারণ মানুষ যেতে পারে আর তার সাথে গাড়ি ঘোড়াও যেতে পারে। যেটা এখানে বাজার বসতো, তো মানুষের অনেক প্রবলেম হতো যে বাজারের সাথে সাথে, সেটা অনেক ভালো করে দিচ্ছে। এটা দেখে আমাকে খুব ভালো লাগছে, সবাইকেই ভালো হবে, কারণ একজন সাধারণ মানুষ চলতে পারবে, তার সাথে গাড়ি ঘোড়া যেতে পারবে। একটা নতুন একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখতে পেয়েছি, খুব ভালো লাগলো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দাসপুর 1 নম্বর অঞ্চলের সামনে। দেখতেই পাচ্ছ এটা হলো দাসপুর 1 নম্বর অঞ্চল। এখানে অঞ্চলে যাবতীয় কাজকর্ম করা হয়, আর পীরতলার সামনে রয়েছে এই অঞ্চলটি। তো সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু শেয়ার করি। এটা কিন্তু আমাদের দাসপুর 1 নম্বর গ্রাম অঞ্চল।